একাত্তরের গণহত্যা ইস্যুতে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার বিষয়টি এড়িয়ে গেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার ভাষ্যমতে এই ইস্যু সহ বেশ কিছু অমীমাংসিত বিষয় ইতিমধ্যে 2 দফায় সমাধান হয়েছে। প্রথমত 1974 সালে আর দ্বিতীয়বার 2000 সালের শুরুর দিকে জেনারেল পারভেজ মোশাররফের ঢাকা সফরের সময় এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলে দুদেশের মধ্যকার সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই ইস্যু সামনে আসে। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল স্পষ্টভাবে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি তোলে। পাশাপাশি মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিসাব ও পুনরুদ্ধারের মতো অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় উত্থাপিত হয়। তবে পাকিস্তানের পক্ষ থেকে ইসহাক দার পুনর্ব্যক্ত করেন যে এসব বিষয় অতীতে নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, পরিবারের মধ্যে ভাইদের মধ্যে যখন এটার সমাধান হয়ে গেছে, এমনকি ইসলামও আমাদের বলেছে যে তোমাদের হৃদয় পরিষ্কার করো। রোববার ঢাকা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই বলেন পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। তার ভাষ্য, সুতরাং চলুন সামনে এগিয়ে যাই, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। দিনভর বৈঠক শেষে ঢাকা ও ইসলামাবাদ এক চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যদিও গণহত্যার দায় স্বীকার এবং ক্ষতিপূরণের মতো সংবেদনশীল ইস্যুগুলোতে পাকিস্তানের অনমনীয় অবস্থান বজায় থাকায় দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।